খারাপ কাজ করা বৈধ, ওই সময় মামলা নাই, কিন্তু বিয়ে শাদী এইটা একটা উত্তম কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে বলা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা বিয়ে করো 2টা 3টা 4টা পর্যন্ত অবস্থান থাকলে, আর অবস্থান কম থাকলে, শারীরিক অর্থনৈতিক অবস্থান দুর্বল থাকলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। যদিও শুনলাম কয়েকদিন আগে হাইকোর্ট নাকি এখন নতুন করে করছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। জমিনও আল্লাহর, হুকুমও আল্লাহর, বিধানও আল্লাহর, ইবাদতও আল্লাহর। জমিন কার? হুকুম কার? বলেন না, জমিন কার? বিধান কার? জমিন আল্লাহর, সৃষ্টি করছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ। হুকুম মানবো শেখ হাসিনার? হুকুম মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের? কয় হুজুর তাদের হুকুম কি মানতে হবে না? আরে মিয়া কেমনে মানবেন যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়? আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। এখন আপনার রাষ্ট্রপ্রধানরা সুদকে হালাল করে দিচ্ছে, বৈধ করে দিচ্ছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, সবগুলোর বৈধতা দিয়ে দিচ্ছে। আপনি কেমনে মানবেন? আমারে বলেন, কেমনে মানবেন? আল্লাহর হুকুম মানবেন না তাদের হুকুম মানবেন? আল্লাহ বলছে যে কোনো নারী পুরুষ বালেগা হওয়ার পরে ছেলে মেয়ে বিবাহ দিয়ে দাও। কি করো? এখন আপনার দেশে আইন হয়ে গেছে গা, 18-র নিচে মেয়ে বিয়ে করতে পারবে না, 21-এর নিচে ছেলে বিয়ে করতে পারবে না। আবার 21-এর নিচে ছেলে, 18-র নিচে মেয়ে পার্কের চিপায় চাপায় নাউজুবিল্লাহ করতে পারবে। পার্কের চিপায় চাপায় কি করতে পারবে? নাউজুবিল্লাহ করতে পারবে। আর বাকিটা বললাম না, এটা বৈধ। পার্কের চিপাই চাপাই যাওয়া বৈধ, হোটেলে যাওয়া বৈধ, স্কুল পালাইয়া একে অপরের সাথে নাউজুবিল্লাহ খারাপ কাজ করা বৈধ। ওই সময় মামলা নাই, কিন্তু বিয়ে শাদী এইটা একটা উত্তম কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে বলা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা বিয়ে করো 2টা 3টা 4টা পর্যন্ত অবস্থান থাকলে, আর অবস্থান কম থাকলে, শারীরিক অর্থনৈতিক অবস্থান দুর্বল থাকলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। যদিও শুনলাম কয়েকদিন আগে হাইকোর্ট নাকি এখন নতুন করে করছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে। এখন অনেকেই খুশি হয়ে গেছে গা। তাদেরকে জিজ্ঞেস করি, এতদিন কি তাইলে হাইকোর্টের ভয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেন নাই? এখন খুশি হয়েছেন মানে? মিয়া গড়ের হাইকোর্ট আগে সামলাইয়া লইয়েন। আপনি ওই হাইকোর্টের বয়ে আছেন, আগে গড়ের হাইকোর্ট সামলাইয়া নিয়েন, তারপরে দ্বিতীয় বিয়ের চিন্তা করেন। পিডানি খায়েন না। শুনেন, আল্লাহ পাক বিধান দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমরা এই বিধানের পক্ষে। কোরআনে বিধান আছে, এই বিধানে আমার মা বোনেরা রাগ করবে শুনলে। এই হুজুরের ওয়াজ শোনার লেগে এত রাত পর্যন্ত সজাগ থাকলাম নি এই কথা শোনার লেগে? আমার স্বামীরা, মা বোনেরা বলবে যে হ্যাঁ আমাদের স্বামীরা এই ওয়াজ শুনতেছে, আল্লাহ জানে কি বিগাড় যে বাজে। শোনেন প্রিয় মা বোনেরা, আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহ পাকের বিধান আমাদেরকে বলতে হবে, কোরআনে আছে আমাদেরকে বলতে হবে, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রথম স্ত্রীর অধিকার, প্রথম স্ত্রীর হক, ইনসাফের সাথে তার হক আদায় করার সামর্থ্য থাকলে দ্বিতীয় বিয়ের নাম নিতে হবে। কথা কি বুঝে আসছে? দ্বিতীয় বিয়ের নাম কখন নিতে হবে? যখন প্রথম স্ত্রীর অধিকার আদায়, প্রথম স্ত্রীর খবর নেয় না, প্রথম স্ত্রীর প্রতি ইনসাফ করে না, তার উপরে জুলুম করে, তার হক আদায় করে না, তাকে সময় দেয় না, তাকে বাজার করে দেয় না, ঠিকমতো তার আসবাবপত্র কিংবা যা কিছু প্রয়োজন তা আদায় করে না, অথচ আরেক বিয়ের নাম লয়। এইটা তো করা যাবে। হ্যাঁ, তবে যদি আমার মা বোনদেরকে বলি, এমন কোনো স্বামী থাকে যে আপনার ভরণ পোষণ ঠিকমতো করতেছে, তার চাহাত আছে, তার টাকা পয়সা আছে, তার শারীরিক চাহিদাও আছে, তাইলে অবশ্যই অবশ্যই আপনার উচিত আপনার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়া। বলবেন হুজুর এটা কি বললেন, কোনো মেয়ে কি পারবে? ও মা, ও বোন, আমি আপনাকে বলি, আপনি আপনার স্বামীকে অবস্থান থাকা সত্ত্বেও যদি অনুমতি না দেন, আপনার স্বামী পরকীয়া করবে, আপনার সংসারে অশান্তি তৈরি হবে।
আপনার স্বামীকে যদি পরকীয়া থেকে বাঁচাইতে চান তাইলে আমি আপনার ভাই হিসাবে বললাম, কষ্ট নিয়েন না। আপনার সংসারে অশান্তি তৈরি করা আমার কাজ নয়। অবশ্যই অবশ্যই আপনার সংসার যেন সুন্দর থাকে, এটাই আমাদের দায়িত্ব। এই সমাজে যেন অশ্লীলতা ছড়ায় না পড়ে, এই সমাজে যেন জিনা বেবিচার ছড়ায় না পড়ে, পরকীয়া যেন বাইরে না যায়, এটা কি আমাদের কাজ নয় যে আমরা দায়ী হিসেবে এই সমাজে নোংরামি অসভ্যতা দূর করা? বলেন, এটা আমাদের দায়িত্ব নয়? আমি বলবো আমার মা বোনদেরকে, আমার বাবা চাচাদেরকে, সবাইকে বলবো, যেই সমস্ত যুবক যুবতীরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বালেগা হয়ে গিয়েছে, তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো বলতেছিলাম ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ বলছে যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু', দারিদ্রতা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল এগুলোর মনে করেন জানমালের নিরাপত্তাহীনতা। এই যে আমরাই ওয়াজ করি, এই যে রাত 2টা 2:30 প্রায় 3টা বাজে যাচ্ছে বয়ান করতেছি, এখন রওনা হইলে এই দীর্ঘ এই এত লম্বা রাত, কুয়াশার রাত, কন্তর জীবন নিরাপত্তা আছে? সত্যি একবার চিন্তা করছেন? আপনারা তো এখানে এই শত শত লাইটের নিচে, হ্যাঁ, এত এত মানুষের ভিতরে হুজুরের ওয়াজ করাইতেছেন, চিন্তা করেন না। কিন্তু এই যে আমরা এত রাত পরে এই যে জার্নিটা করি, চিন্তা করেন একবার। আপনারা তো হয়তো মনে করেন হুজুররা খুব সাধে করে। আপনি জানেন পাবনার লোকের লগে একটা সিক্রেট কথা কয়ে ফেলি, আমার গত 4 দিনও মাহফিল ছিল না, আগামী 4 দিনও কোনো মাহফিল নাই। তাইলে কি আমার মানুষে দাওয়াত দেয় না? সুবহানাল্লাহ, কোন কি হাজার হাজার দাওয়াত, যায় দাওয়াত পাবেন না, কিন্তু আমি ওয়াজ রাখি না। একটা সিক্রেট কথা কয়ে দিলাম। 4 দিন, আগামী 4 দিন, গত 4 দিনও রেস্টে ছিলাম। ভাই, জীবনের নিরাপত্তাটা খুব খুব, আমাদের ভাই শরীফ উসমান হাদি, এই কথা অনেকেই নাকি শুনতে চায় না, নাউজুবিল্লাহ। যদি কেউ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার না চায়, বুঝতে হবে এই লোকটার মধ্যে মুনাফিকি আছে। শরীফ উসমান হাদি এই যুবক মানুষটাকে এভাবে মেরে ফেলছে কেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। তাহলে আমরা কি করি? শরীফ উসমান হাদির আগ থেকে তো আমরা এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিই। এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া 2021 সালে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের আগে আমি ছোট্ট অদম রফিকুল ইসলামকে 2 বার অ্যারেস্ট করা হয়েছে। কয়বার? 2 বার অ্যারেস্ট করা হয়েছে। এদেশের সর্বজন বড় বড় আলেম, হেফাজতের বড় নেতা, জামাতের বড় 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 বক্তার আগে আমি রফিকুল ইসলাম ছোট মানুষকেও 2 বার গ্রেফতার করা হয়েছে। তাইলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া আমরা শরীফ উসমান হাদি ভাই পরিচিত হয়েছে কয়দিন হইল? মনে করেন কয়দিন হইল? এই যে 2024-এর আন্দোলনের সময়। তো আমরা তো তার অনেক আগে থেকে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেই অনেক আগে। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, এটা অহংকার না, কসুর প্রধানমন্ত্রী মানি না, এ কথা কেউ বলতে পারে নাই।